পৃথিবীতে যারা আল্লাহর আইন নিজে মেনে চলে, অন্যকে মানাবার জন্য চেষ্টা করে, আল্লাহর জমিন আল্লাহর আইনে চলুকে সংগ্রাম করে, এদের বিরোধিতা বিধর্মীরা যত না করে তার থেকে বেশি করে মুসলমান নামধারী মুনাফিকেরা। আরো আসতে কম। ইসলাম এবং মুসলমানদের বিধর্মীরা তো ক্ষতি করতে পারে নাই, মুসলমান নামধারী মুনাফিকেরা যত ক্ষতি করেছে। আপনি যদি আল্লাহর আইন পছন্দ নাই হয়, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কি প্রয়োজন? দাখিল পাশ করার পরে, এসএসসি পাশ করার পরে যে কোনো মাদ্রাসা কলেজে ভর্তি হওয়ার স্বাধীনতা আপনার আছে না নাই? কিন্তু কোন কলেজে যদি একবার ভর্তি হয়ে যান, এখন আর স্বাধীনতা নাই, ওই কলেজের আইন আপনাকে মানাই লাগবে। যে ছেলেটা এসএসসি পাশ করেছে, একটা কলেজ এখন ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এর আগে সে টি শার্ট পরেছে, জিন্সের প্যান্ট পরেছে, লম্বা লম্বা চুল রেখেছে, শার্টের অবস্থা এই ছিল যখন রুকুতে যায় সিজদা যায় তখন পিছন দিয়ে তাকানো যায় না। এরকম যুবক সমাজে আছে না নাই? শহরে নাই, সব গ্রামে না, শহরেও আছে। কিন্তু যে কলেজ এখন ভর্তি হলো, ওই কলেজের আইন হলো সাদা শার্ট, সাদা প্যান্ট পরা লাগবে, চুল ছোট করা লাগবে। এখন যদি বলে সে আমি আইনগুলো মানি না, কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে কি পারবে না? আরো যদি বলে, আমার ভাইয়েরা, আপনি হিন্দু হয়ে যান, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, পৃথিবীর যে কোনো ধর্মে ঢুকে যাওয়ার স্বাধীনতা আপনার আছে। কিন্তু একবার যদি কোনো ধর্ম আপনি গ্রহণ করে ফেলেন, এখন আর স্বাধীনতা নাই। ওই ধর্মের আইন বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে, ঠিক কি না? আমি কি কথা বুঝতে পারছি? তাহলে আমরা শুধু আল্লাহর অস্তিত্ব মানলে ইমানদার হতে পারবো না, আল্লাহর আইনও মানা লাগবে। তাম পৃথিবীর যা কিছু আছে সব কার আইন মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ও পৃথিবীর মানুষেরা, এক ফোঁটা পানি দিয়ে তো সুন্দর চমৎকার মানুষ বানালাম, দুনিয়াতে আসার পর আমি আল্লাহকে ভুলে গেলি। অথচ আকাশ এবং জমিনে যা আছে সব আইন মানে কার? সব মাথা নত করে দিয়েছে কার সামনে? ওই বিশাল সূর্য কার আইন মানে? এই জমিন কার আইন মানে? এই বাতাস কার আইন মানে? শুধুমাত্র মানে না মানুষ, ঠিক নয় কি? আমার ভাইয়ের, আমার আপনার দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, শিরা উপশিরা আছে, রগ রেশা আছে, সব আল্লাহর আইন মানে। এই কান কার আইন মেনে কথা শুনে? চোখ কার আইন মেনে দেখে? এই জিহ্বা কার আইন মেনে স্বাদ গ্রহণ করে? আমার আপনার দেহের অনেক জায়গায় অনেক পশম আছে, সব পশমের নাম একরকম নয়, জায়গার পরিবর্তনে পশমগুলোর নামও পরিবর্তন হয়ে যায়। মাথার উপরগুলোকে বলে চুল, এগুলোকে বলে ভ্রু, এগুলোকে বলে পাপড়ি। যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম সেদিন চুল ছিল কি ছিল না? ভ্রু, পাপড়ি। তাহলে বোঝা গেল চুল, ভ্রু এবং পাপড়ি তিনটার এক সমান বয়স। এবার দেখুন, চুল ছোট করার জন্য প্রতি মাসে একবার, কমপক্ষে একবার সেলুনে যাওয়া লাগে, কিন্তু ভ্রু এবং পাপড়ি ছোট করার জন্য আজ পর্যন্ত কোনো মানুষের সেলুনে যাওয়া লাগলো না। আল্লাহু আকবার বলবেন? তাহলে বোঝা গেল এখানে একজন কন্ট্রোলার আছে, এখানে একজন নিয়ন্ত্রক আছে, এখানে একজন আইনদাতা আছে। ওই আইনদাতা বলে দিয়েছেন চুল তুই বড় হবি, ওই আইনদাতা বলে দিয়েছেন ভ্রু বড় হওয়া যাবে না, পাপড়ি বড় হওয়া যাবে না। যে আইনদাতা বলে দিয়েছেন চুল বড় হবি, পাপড়ি বড় হওয়া যাবে না, ভ্রু বড় হওয়া যাবে না, ওই আইনদাতার নাম হলো আল্লাহ। ওই আইনদাতার নাম কি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য মঙ্গল গ্রহে যাওয়ার প্রয়োজন নাই, সাগরে যাওয়ার প্রয়োজন নাই। তোমার 3.5 হাত দেহের ভিতরে যদি তুমি গবেষণা করো, আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ তোমার দেহের ভিতরে পাওয়া যাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর আইন মানা লাগবে। আরো জোরে বলেন আল্লাহর আইন মানা লাগবে।
এই জমিন কার? আইন চলার কথা কার? আল্লাহর জমিন কি আল্লাহর আইনে চলে? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় বাধা বিধর্মীরা নয়, কালেমা পড়া দাবিদার এরকম কিছু মুনাফিক। জোরে বলো ঠিক নয় কি? এই পৃথিবী আল্লাহর আইনে চলুক, এটাকে আমরা সবাই চাই। কারা কারা চাই দুহাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। এই মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, একজন ছাত্র এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় অধ্যক্ষ মহোদয় অফিসে ডেকে যদি বলেন তুমি অফিসে দেখা করো আবার ভর্তি হও, ছাত্রটা যদি বুদ্ধিমান হয়, বিবেকবান হয়, অবশ্যই সে বুঝে নিবে আমার ভর্তি প্রক্রিয়ায় কোথাও না কোথাও গ্যাপ আছে, গাফলা আছে। অফিসে গিয়ে সে গ্যাপটা পূরণ করা দরকার, ঠিক নয় কি? কিছুক্ষণ আগে আমরা সবাই বলেছি আমরা ঈমান এনেছি। এই মাত্র ঈমান আনি নাই, বহু আগে ঈমান এনেছি। আবার আল্লাহ আমাকে আপনাকে ডেকে বলছেন ঈমান আনো। তাহলে বুঝতে হবে আমার আপনার ঈমানে কোথাও না কোথাও গাফলা আছে। আরো আসতে ঠিক নয় কি? এই গাফলা নিয়ে এই ঝামেলাপূর্ণ ঈমান নিয়ে কি জাহান্নাম থেকে বাঁচা যাবে? তাহলে বুঝতে হবে আমার আপনার স্বীকৃতি দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। ঈমানে যদি গাফলা থেকে থাকে, এখন যদি জানি এখনই সমাধানের জন্য সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছি? সবাই রাজি আছি? ঈমান আনার জন্য সর্বপ্রথম আল্লাহ, ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যমে ঈমানের ঘরে ঢোকা লাগবে। আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া ঈমানের গেট দিয়ে ঢোকার কোনো সুযোগই নাই। আমরা কি আল্লাহর প্রতি ঈমান এনেছি? সবাই বলেন এনেছি। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনারা কি এনেছেন? আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথার সাথে চারটা কথা জড়িত। কয়টা কথা বলুন? অস্তিত্ব মানা, গুণাবলী মানা, আইন মানা, ক্ষমতা মানা। যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন অন্তত জবানটা একটু খুইলেন। হ্যাঁ, এই মাত্র উনি খুললো, এই মাত্র। আরো আগে খুলছিলেন, আরো আগে খুলছিলেন। হ্যাঁ, সামনেটা চালু রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আপনারাও কি করেছেন? আমি আল্লাহকে বিশ্বাস করেছি, এই কথার সাথে কয়টা কথা জড়িত বলুন? অস্তিত্ব মানা, গুণাবলী মানা, আইন মানা, ক্ষমতা মানা। এবার আমি এক দুই বলবো, জবাব কি পাওয়া যাবে? আমি আল্লাহকে বিশ্বাস করেছি, কথার সাথে কয়টা কথা জড়িত? এক, বাঁচতে বলো। দুই, তিন, চার। একজন রিক্সাওয়ালা, চাষাভুষা মানুষ, সে যদি আল্লাহর অস্তিত্ব মানে, গুণাবলী মানে, আইন মানে, ক্ষমতা মানে, চারোটা মানার পরে যদি বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে মেনেছি, সে তার এই কথার সত্যবাদী। আর একজন মুফতি মুহাদ্দিস আমি আবু নসর আশরাফিও যদি চারটা না মেনে তিনটা মানি, দুইটা মানি, একটা মানি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, এই কথা আমি সত্যবাদী হই, আমি পরিপূর্ণ ঈমানদার। সর্বপ্রথম হলো আল্লাহর অস্তিত্ব মানা। অস্তিত্ব মানা মানে আল্লাহ একজন নাই। হ্যাঁ, আল্লাহ আছে, ছিলেন, থাকবেন। এই কথাটা কি এই মাত্র স্বীকার করলেন, আরো আগেও জানেন? আবু জেহেলের নাম শুনেছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেয় না তাদের আত্মীয় লাগে। আবু জেহেল মারা গেছে বহু আগে, তার আপনজন কিন্তু এখনো পৃথিবীর দেশে দেশে আছে। আছে? আবু জেহেলরাও আল্লাহ যে একজন আছে এই অস্তিত্বটা তারাও মানত। আধা ঘন্টা পরে পরে যে বলেন, আমি কি কথা বুঝতে পারলাম? আল্লাহ একজন আছে, এটাকে আমরা মেনে নিয়েছি।
আবু জেহেলরাও আল্লাহ যে একজন আছে চারটার মাঝে প্রথম যেটা আল্লাহর অস্তিত্ব মানা, এই অস্তিত্বটা আবু জেহেলরাও মানত। শুধু অস্তিত্ব মানলে যদি ইমানদার হওয়া যায় তাহলে আবু জেহেলকে ইমানদার বলতে হবে। আবু জেহেলকে কি ইমানদার বলবেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মক্কার কাফের এবং মুশরিক, যাদের নাম আমরা জানি আর যাদের নাম আমরা জানি না, ওরা আল্লাহর অস্তিত্ব মানত। অসংখ্য দলিল কোরআন মজিদের পড়তে পড়তে ওরা যে আল্লাহর অস্তিত্ব মানত, এই কথাটা কি এই মাত্র শুনেছেন না আরো আগেও জানেন? এবার দলিল নেন। কোরআন মজিদের অসংখ্য জায়গা রব্বুল আলামিন বিভিন্ন ভাবে বলেছেন। এক জায়গায় বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। নবী, ওদেরকে যদি আপনি প্রশ্ন করেন কে বানালো আকাশ, কে বানালো জমিন, ওরা যদিও লাত মানাত উজ্জার পূজা করে, ওরা যদিও মূর্তি পূজা করে, কিন্তু আকাশের স্রষ্টা হিসাবে মূর্তিকে মানে না, জমিনের স্রষ্টা হিসাবে মূর্তির নাম ওরা বলবে না। লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই ওরা বলবে আকাশ এবং জমিন বানাইছে কে? আরো জোরে বলেন কে? আবু লাহাব, আবু জেহেলরাও জানতো আল্লাহ একজন নাই, আছে। দ্বিতীয় দলিল নেন, ওরা মূর্তি পূজা করেছিল, ওরা মূর্তি পূজারী ছিল। যখন ওদেরকে প্রশ্ন করা হয় কেন মূর্তি পূজা করো, এগুলোকে কেন পূজা করো, ওরা জবাবে বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই লাত মানাত উজ্জার পূজা ওদেরকে পাওয়ার জন্য করি না, বরং এদের পূজা করি, এদের গোলামি করি আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আরো আসতে বলেন, কাকে পাওয়ার জন্য? তাহলে বোঝা গেল মূর্তি পূজার পিছনেও তাদের আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য ছিল। এবার হাদিস থেকে দলিল নিন। বুখারী শরীফের প্রথম দিকের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র নবুয়ত পেয়ে ঘরে আসলেন। প্রচন্ড ভয় পেয়ে গেলেন। ঘরে সেই প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। এই মাত্র নবুয়ত নিয়ে ঘরে আসলেন, এই মাত্র নবুয়তের দায়িত্ব পেয়ে মাত্র ঘরে আসলেন। তখনও খাদিজা জানেন নাই নিজে নবী, তখনও খাদিজাকে রাসূল কালিমার দাওয়াতও দেননি। খাদিজা তখনও কালিমা পড়ে নাই। খাদিজা তখনও জানে ইনি শুধু আমার স্বামী। কম্বল দিয়ে ঢেকে দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর স্বাভাবিক হলেন, কিছুটা স্বস্তি বোধ করলেন। হেরা পর্বতে ঘটে যাওয়া ঘটনা প্রিয়তমা স্ত্রীর কাছে খুলে খুলে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয়তম স্বামীর এই আশঙ্কার কথাগুলো শুনলেন মনোযোগ দিয়ে। রাসূল একটা পর্যায়ে বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, ও প্রিয়তমা খাদিজা, আমি আমার জীবনের উপর আশঙ্কা করি, মনে হয় আমি বেশি দিন বাঁচব না। আল্লাহর নবী হেরা পর্বত থেকে নবুয়তের দায়িত্ব পেয়ে ঘরে এসে প্রিয়তমা স্ত্রীর কাছে যখন এমন আবেগপ্রবণ কথাগুলো বলছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে পরামর্শ দিতে গিয়ে তখন যে কথাগুলো বলেছিলেন সেগুলো বর্তমানে বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। খাদিজা শুরুটা করলেন এভাবে, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ও প্রিয়তম স্বামী, 15টি বছর আপনার সাথে দাম্পত্য জীবন কাটালাম, একই ছাদের নিচে একই চাদরের নিচে সময় কাটালাম, আপনার ভিতর বাহির সব আমার নখদর করে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনাকে অপমান করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা
বাক্যে খাদিজা আমার আল্লাহর নাম নিয়েছে কয়বার? দুইবার। কয়বার? শুরুটাই করেছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবে না। ইন্নাকা লাতাসিলুর রাহমা, একজন স্ত্রীর স্বামীকে কিভাবে উপস্থাপন করছে, কত চমৎকার ভাবে রাসূলের বৈশিষ্ট্যগুলো কি চমৎকার ভাবে তিনি ব্যক্ত করছেন। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয় স্বজনের হক আদায় করেন। আল্লাহু আকবার। ওয়া তাকসিবুল মা'দুমা, সমাজে যারা বেকারত্বের অভিশাপ নিয়ে বেঁচে আছে, সমাজে অভাবী যারা, বেকার যারা, ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হককে, ন্যায়ের পথে সত্যের পথে যারা বিপদগ্রস্ত তাদেরকে আপনি সহযোগিতা করেন। সুতরাং এত গুণী গুণী যিনি, তাকে আল্লাহ কখনো অপমান করবে না। আল্লাহু আকবার। তাহলে কালিমা পড়ার আগেও খাদিজা জানে আল্লাহ নাই। কথা বলে না কেন? কালিমা পড়ার আগেও খাদিজা জানে আল্লাহ একজন আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 দিন আগের ঘটনা। আব্রাহা বাদশা বাইতুল্লাহ আক্রমণ করার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছিল। এই ঘটনা রব্বুল আলামিন কোরআন মজিদের সূরা ফিলে খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পারেন? এরপর কি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তখন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি। কিছুক্ষণ পরে আব্রাহার হস্তি বাহিনীর আক্রমণে কাবা ধ্বংস হয়ে যাবে। তিনি কাবার মুতাওয়াল্লি, তার মাঝে কোনো পেরেশানি নাই। মক্কার দায়িত্বশীলদেরকে নিয়ে তিনি কোনো পরামর্শ সভাও করেন নাই। এমন সময় মক্কার বড় বড় নেতারা আব্দুল মুত্তালিবকে প্রশ্নবাণে জর্জরিত করেছে। আপনি কাবার মুতাওয়াল্লি, কিছুক্ষণ পর আব্রাহার বাহিনীর আক্রমণে কাবা মাটির সাথে মিশে যাবে। আপনি আমাদেরকে ডেকে কোনো পরামর্শ করলেন না, নিজে কোনো উদ্যোগ নিলেন না, তার কারণটা কি? রাসূলের জন্মের 40 দিন আগেই রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমার ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রাসূলের জন্মের আগেও মক্কার লোকেরা জানতো আল্লাহ একজন। এবার বলুন তো, আমি আল্লাহ বিশ্বাস করেছি, আপনারাও কি করেছেন? এই কথার সাথে কয়টা কথা জড়িত? সবাই বলেন কয়টা কথা জড়িত? এক, আরো জোরে বলুন। অস্তিত্বকে আমরা মেনেছি, আল্লাহ একজন আছে এটাকে আমরা স্বীকার করে নিয়েছি। এটাকে আবু জেহেলরা মানত, কথা বলে না কেন, মানত। তাহলে এই ক্ষেত্রে আবু জেহেল আর আমার মাঝে কোনো পার্থক্য হওয়া দরকার। তাহলে সামনে 3টে যাওয়া লাগবে। সামনে আর আছে কয়টা? 2। আরো জোরে বলেন 2। কার গুণ? আমি এমন আল্লাহর অস্তিত্ব মানি যে আল্লাহর কোনো গুণ নাই। ডান পাশে একটু জবাব কম মনে হয়। মামুন ভাইয়ের দিকে জবাব ভালো, আমার দিকে জবাব একটু কম। আমরা এমন আল্লাহকে সিজদা দেই যে আল্লাহর গুণ আছে না নাই? আমাদের আল্লাহ গুণওয়ালা না গুণ ছাড়া? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম, তোমরা সে নামে আল্লাহকে ডাকো। যে আল্লাহর কোনো গুণ নাই সে আল্লাহকে সিজদা দেওয়ার কোনো প্রয়োজন। মুরিদের কাছে পীরের গুণের কোনো অভাব নাই, শ্রোতার কাছে বক্তার গুণের কোনো অভাব নাই, কর্মীর কাছে নেতার গুণের কোনো অভাব নাই, মুসল্লির কাছে ইমামের গুণের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহর বান্দারা আল্লাহর গুণ খুঁজেই পায় না। কথা বলে নাকি ঠিক নয় কি? মুরিদের কাছে পীরের এত গুণ,
যে গুণ কেউ জানে না এই গুণও কিছু কিছু মুরিদে জানে। আর আসতে বলেন আছে না ভাই? এখন আপনার সামনে যদি উনি বলেন এই গুণগুলোর কথা, তখন আপনি যদি প্রতিবাদ করেন না এত কেরামতি ওনার নাই, তখন আপনাকে পাল্টা ধমক দিয়ে বলবো না আপনি জানেন না উনি যে কি কেরামতি নিয়ে বসবাস করে এটা আপনার জানা নাই, উনি যে কত বড় মাপের ওলি এটা আপনি জানেন। কথা বলে ঠিক নয় কি? শুধু ওনার গুণাবলীগুলো খোসায় খোসায় মুরিদরা বের করে। আমরা যারা ময়দানে কথা বলি আমাদের যে কত গুণ শ্রোতার কাছে, পৃথিবীর কোন দেশ সফর করি নে আমাদের নামের আগে লেগে যায় আন্তর্জাতিক খ্যাতির সম্ভাবনা। সুবহানাল্লাহ বলেন। ওবে সুবহানাল্লাহ। তাহলে শ্রোতাদের কাছে, আয়োজকদের কাছে বক্তাদের গুণের কোনো অভাব, নেতার গুণের কোনো অভাব কর্মীর কাছে নাই। কোন ওয়ার্ডে 551 সদস্য বিশিষ্ট কমিটি, ওনার রুল নম্বর হলো 551, ওনার পরে আর কর্মী আছে কয়জন? বুঝেন নাই মনে কথা? একটা ওয়ার্ডের ওয়ার্ড কমিটি হলো 500, ওনার রুল নাম্বার এত পিছিয়ে না হতে মনে আপনি একটু রাগ করছেন মনে হয়। ওনার রুল নম্বর কত? ওনার পরে এই ওয়ার্ডে আর নেতা কেউ আছে? ওনার গুণই তো বলতে বলতে কর্মীদের মুখে ফেনা আর ফেনা, ঠিক নয় কি? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের আল্লাহর গুণ খুঁজে পাই না। অনেক বান্দা এরকম আছে আল্লাহর গুণ সে খুঁজেই পায় না, শুধুমাত্র পীরের গুণ আর মাজারের গুণই তার কাছে ভরা, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, ছোটবেলায় আমরা পড়েছিলাম আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পড়ি নাই? আমরা এমন আল্লাহকে অস্তিত্ব মেনে নিয়েছি যে আল্লাহ গুণে ভরা। শুধু আল্লাহর অস্তিত্ব মানলেই ইমানদার হওয়া যাবে না, আল্লাহর যাবতীয় গুণাবলীগুলো মানা লাগবে কি লাগবে না? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি শুধু আল্লাহর অস্তিত্ব মেনেছেন না গুণাবলীও মেনেছেন? সমাজে এরকম মুসলমান আছে না নাই যারা আল্লাহর অস্তিত্ব মানে কিন্তু সন্তানের জন্য মাজারে যায়? আরো জোরে বলেন আছে না নাই? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? এটা কার গুণ? আল্লাহ ছাড়া কয়জন সন্তান দিতে পারে? হ্যাঁ, আর কেউ পারে? যেই লোকটা আল্লাহর অস্তিত্ব মেনে নিয়েছে, আল্লাহর জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সন্তানের জন্য মাজারে যায়, গায়রুল্লাহর কাছে যায়, সে কি আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণাবলী, আল্লাহর মর্যাদা মেনে নিয়েছে? এ কি ইমানদার বলা যাবে? আর যদি বলেন ইমানদার বলা যাবে? এর ইমান আছে না নাই? ইমান যাবে কবে? হ্যাঁ, উজু যাওয়ার সময় তো যার উজু যায় সে কিছু টের পায়, অথবা সে নিজে টের না পাইলো আশেপাশের লোকেরা টের পায় কোনো কারণে। কথা বলে ঠিক নয় কি? কিন্তু এর যে ইমান গেছে ও নিজেও জানে না। আর আসতে বলেন ঠিক নয় কি? আমাদের এই ভাইকে দিয়ে উদাহরণ দেই। হ্যাঁ, আমরা আজকে কাছে বসে তো বিপদে না পড়ে। ওনার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা, সূরা কেরাত কিছু পারে। আপনি কি আল্লাহকে স্বীকার করেন? এখন উনি সন্তানের জন্য সিলট গেল, ইমান আছে না নেই? টুপি দাঁড়ি, বুঝা গেল বাংলার জমিনে বহু দাঁড়িওয়ালা টুপিওয়ালা বেঈমান আছে, ঠিক নাকি? একটা 10 পৃষ্ঠার অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? সারা জীবনের ইমান বিনষ্ট করার জন্য এই জাতীয় একটা ইমান বিরোধী কাজই দরকার, ঠিক নয় কি? আপনি সব বুঝেন, ইমান বুঝেন না। এদেশের অশিক্ষিত মানুষও অজু ভঙ্গের কারণ জানে। একটা অশিক্ষিত মানুষ অজু করার পর মসজিদে ঢোকার সময় মসজিদ গেটে যখন আসলো, অজু চলে গেল, একটু আওয়াজ হলো অথবা আওয়াজ হয় নাই, শত চেষ্টা করে তাকে আর মসজিদে ঢুকানো যাবে না। তার অন্তত এতটুকু বুঝ হয়েছে আমার এখন অজুটা নাই। সে যদি নিয়মিত নামাজি হয়, নতুন করে অজু করে আবার মসজিদে আসবে। আর যদি মাঝে মাঝের নামাজি হয়, আজকে অন্তত আর আসবে না, চিন্তা করবে অজুটা যেহেতু রাখতামে ফেললাম না, আজকে যাইতামে না।
কথা বলেন এটা ঠিক কিনা? এদেশের মানুষ শিক্ষিত অশিক্ষিত সবাই ওযু ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন। আল্লাহর কসম করে বলি অধিকাংশ শিক্ষিত মানুষও ঈমান ভঙ্গের কারণ জানে না, এমনকি কোন কোন আলেমও ঈমান ভঙ্গের কারণ জানে না। ঠিক নয় কি? ওর ঈমান যে বহু আগে চলে গেছে ও জানেই না। আমার ভাইরা, এই জাতীয় আল্লাহর অস্তিত্ব মানা ঈমানদার আর আবু জেহেলের মাঝে কোনো পার্থক্য নাই। ঠিক নয় কি? আমরা এমন আল্লাহর অস্তিত্ব মানি যে আল্লাহ সব গুণের অধিকারী, ওই আল্লাহর সব গুণগুলো মানি। সবাই রাজি আছেন? আল্লাহর একটা বৈশিষ্ট্যকে অস্বীকার করা যাবে না। জীবন চলে যেতে পারে, সব গুণের মালিক আল্লাহ, এই কথা স্বীকার করতেই রাজি আছে। সিজদা পর একমাত্র মালিককে, আল্লাহ ছাড়া আর কয়জন সিজদা পেতে পারে? এই বৈশিষ্ট্যটা শুধু কার? এখন মামুবাইরও দিয়ে দেই, হ্যাঁ খেপা না দেখে যে আমরা ডাইনির ওনার বিরুদ্ধে ব্যাপারে ওনার তো উদাহরণ দেওয়া দরকার। উনি আল্লাহকে সিজদা দেয়, মাঝে মাঝে জিন্দা মুর্দা পীরের পায়ে সিজদা দেয়। উদাহরণ দিলাম। ঈমান আছে না নাই? কবে গেল? আর জোরে বলো না, কবে গেল? তাহলে ঈমান নাই। ঠিক আছে কথা? এরকম বহু নামাজি, বহু আল্লাহওয়ালা জিকিরকারী মানুষ কি এই অবস্থার আছে? কম না বেশি? তাহলে এইভাবে যদি আপনি সালন দিয়ে সালেন তাহলে দেখবেন সত্যিকার ঈমানদার সংখ্যা অনেক বেশি। কম না বেশি? আমার ভাইয়ারা, ঈমান এত দামি জিনিস, ঈমান এত দামি জিনিস। এই পৃথিবীতে বর্তমানে 810 কোটি মানুষ বিধর্মী, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওরাও মরিচ খেলে ঝাল লাগে, আপনি আমিও মরিচ খেলে ঝাল লাগে। ওরাও লবণ খেলে লবণ লবণ লাগে, আপনিও লবণ খেলে লবণ লবণ লাগে। ওরাও মিষ্টি খেলে মিষ্টি লাগে, আপনিও মিষ্টি খেলে মিষ্টি লাগে। ওদের শরীর কাটলে পরে ওদের শরীরের রক্ত লাল, মুসলমানদের রক্ত কি সাদা? মুসলমানদেরও লাল। ওরাও পানিতে নামলে ভিজে, আপনিও। সব দিকে মিল, কিন্তু পরকালের রেজাল্টটা এত বেমিল। আপনি চির সুখের জায়গা জান্নাতের আজীবনের মেহমান, ও চির দুঃখের জায়গা জাহান্নামের আজীবন ভোগ করা লাগবে। পরকালের রেজাল্টটা কি 19-20 না সম্পূর্ণ বিপরীত? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল ওর মাঝে আর আপনার মাঝে এমন একটা বিষয় আছে যে বিষয়ের ব্যবধানটাও এত বেশি। ওই ব্যবধানটা চেহারার নয়, ওই ব্যবধানটা টাকার নয়, ওই ব্যবধানটা শিক্ষার নয়, ওই ব্যবধানটার নাম হলো ঈমান। ওই ব্যবধানটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ঈমান এত দামি সম্পদ, এত দামি সম্পদ আকাশেও নাই, জমিনেও নাই। এই ঈমান যার কাছে আছে তার কাছে পৃথিবীর সব সম্পদ আছে। এই ঈমান যার কাছে নাই তার কাছে কিচ্ছু নাই। এবার সাহস করে বলুন তো, আমার আপনার কাছে কি ঈমান আছে? আরো জোরে বলেন। এই ঈমানটাকে রব্বুল আলামিন ক্ষমতার সাথে সম্পৃক্ত করেন নাই। ঈমানটাকে যদি ক্ষমতার সাথে সম্পৃক্ত করতেন তাহলে বর্তমান পৃথিবীর 1 নম্বর ঈমানদার হতো জো বাইডেন। ঠিক নয় কি? আমি আপনি ঈমানের নিয়ামত পেতামই না। তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, ঈমানটাকে তিনি টাকার সাথে সম্পৃক্ত করেন নাই। তাহলে আমরা যারা অসচ্ছল গরিব আমরা ঈমান পেতাম না। তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, ঈমানটাকে তিনি চেহারার সাথে সম্পৃক্ত করেন নাই। তাহলে আমরা যারা চেহারা মলিন, চেহারা যাদের কালো, আমরা ঈমান পেতাম না। তিনি আমাদের এমন আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি এমন আল্লাহ, ঈমানটাকে আমার আপনার জন্য সহজ করে দিয়েছেন। খুব সহজভাবে ঈমান মতো এমন দামি সম্পদ পেয়েছি। এই জন্য কি মন থেকে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার নয়? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে যারা নুরানি মাদ্রাসা চাকরি করে, হিফজ মাদ্রাসা চাকরি করে, কেজি স্কুলে যারা চাকরি করে,
এক মাস পরিশ্রম করার পরে পকেটে 5-7-10,000 টাকা পকেটে আসে। 10,000 টাকা পকেটে আসার জন্য এই লোকটাকে পরিশ্রম করা লেগেছে 1 মাস। এবার আপনাদের হাজারো জনতার কাছে আমার প্রশ্ন, এই লোক তাম পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমান অর্জন করার জন্য এর 1000 কোটি ভাগের 1 ভাগও কি আমার আপনার পরিশ্রম করা লাগছে? কথা বলে লেগেছে? তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ। ঈমানের মতো এমন দামি সম্পদ আমাকে আপনাকে দিলেন, কোনো পরিশ্রম করা লাগে নাই। পৃথিবীতে যে সম্পদ যত দামি, এটা চুরি হওয়ার ভয় তত কম না তত বেশি? আমি জোরে বলি, যে সম্পদ যত দামি, এটা চুরি হওয়ার ভয় তত বেশি। কম দামা জিনিসগুলো এখন আর গ্রাম অঞ্চলে চুরি হয় না। 1000-1000 টাকা চুরি হওয়ার পরও মানুষ এখন মন্তব্য করে মাত্র অল্প কয়েকটা টাকা। কথা বলা ঠিক নয়? আমার ভাইয়েরা, দুনিয়ার সম্পদ চুরি যে করে তার নাম চোর। আমার আপনার সবচেয়ে দামি সম্পদ যার নাম ঈমান, যার নাম ঈমান, ওটা চুরি করার জন্য যে ব্যক্তি, ওর নাম ভণ্ড পীর, ওর নাম ভণ্ড নেতা, ওর নাম ভণ্ড আলেম, ওর নাম ভণ্ড বক্তা, ও ভণ্ড ইমাম। কথা বলা ঠিক নয় কি? দুঃখজনক হলেও সত্য, দুনিয়ার চোরকে আমরা ভালোভাবে চিনি। যে ব্যক্তি জীবনে একবার চুরি করেছে, মাত্র আপনার 10,000 টাকা 5,000 টাকা জীবনে একবার চুরি করলো, হয়তো এরপরে সে তওবা করে ভালো হয়ে গিয়েছে, আর কোনোদিন চুরি করে নাই। এই লোকটা ভালো হয়ে যাওয়ার পর আপনি আপনার ছেলেকে তার মেয়ে বিয়ে করাবেন না। কথা বলে ঠিক নয় কি? এই লোকটা আজীবন চোর হিসেবে সমাজে পরিচিতি পায়। এই লোকটাকে চোর হিসেবে আপনিও চিনেন, আপনার পরিবার সকল সদস্য চিনেন। দুনিয়ার চোরকে আমরা সবাই চিনি, দুনিয়ার ক্ষতিকর শত্রুকে আমরা সবাই চিনি, কিন্তু ঈমান যে চুরি করে নেয়, সর্বক্ষণ যে আমার ঈমান চুরি করার জন্য তৎপরতা চালায়, ওই চোরকে আমরা চিনি না, বরং ওদের হাতে আমরা গরু তুলে দেই, ছাগল দেই হাদিয়া। কথা বলে ঠিক নয় কি? কষ্টার্জিত মোটা অঙ্কের টাকা হাদিয়া দেই, অনেক ভালো মানের খাওয়া খাওয়াই, ওদেরকে গরু দেই, ছাগল দেই, মহিষ দেই, মোটা অঙ্কের হাদিয়া দেই, ওদেরকে দাওয়াত দিয়ে পোস্টারে হ্যান্ডবিলে সুন্দর করে নাম লিখি, মাইকে প্রচার করি। মোটা অঙ্কের হাদিয়া দেওয়ার পরও খুব ভদ্রচিতভাবে যাওয়ার সময় বলি, হুজুর তেমন খেদমত করতে পারি নাই, বেয়াদবি নিয়েন না। কথা বলে ঠিক নয় কি? যে আমার ঈমানটা চুরি করে নিয়ে গেল, আমাকে জাহান্নামে পাঠালো, ওকে আমি চোর হিসাবে চিনি না, বরং সবচেয়ে সম্মান করি। ঠিক নয় কি? যে ব্যক্তি আপনার জীবনের সবচেয়ে চরম শত্রু, এই লোক তো আপনাকে 24 ঘন্টা আপনার পিছনে সময় দেয় না। 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ হয়তো 2-3 ঘন্টার সময় আপনাকে দেয়। সে তার সাংসারিক সকল কাজকর্ম করে, হাট বাজার সবই করে, মাঝে মাঝে 2-3 ঘন্টার সময় আপনাকে দেয়। এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, যে আপনার শত্রু 2 ঘন্টার সময় আপনাকে দেয় 24 ঘন্টা, এই শত্রুতা থেকে বাঁচার জন্য আপনি কি 2 ঘন্টা সতর্ক থাকেন না 24 ঘন্টা সতর্ক থাকেন? কথা বলেন না, আরো আসতে বলেন। ও আপনার পিছনে সময় দিল 2 ঘন্টা, আপনি সতর্ক থাকেন কয় ঘন্টা? আমার আপনার ঈমান চুরি করার জন্য সবচেয়ে বড় শত্রু, যার নাম ইবলিস, ওই ইবলিস আমার আপনার পিছনে কি 24 ঘন্টা 2 ঘন্টা সময় দেয় না, 24 ঘন্টাই দেয়। কথা বলেন কয় ঘন্টা দেয়? যে আমার আপনার ঈমান চুরি করার জন্য 24 ঘন্টায় সময় দেয়, ওই শত্রু থেকে নিজেকে বাঁচাবার জন্য 24 ঘন্টার মাঝে আমার মন বলে 1 ঘন্টা সতর্ক থাকি না। ঠিক নয় কি? আল্লাহ তুমি আমাদের ঈমানকে হেফাজত করো, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, সকালবেলা ইমানদার তো বিকালে বেঈমান, বিকালে ইমানদার তো সকালে বিকালে ইমানদার তো সকালে বেঈমান। আমার মন বলে সে সময়টা আমরা এসে পড়েছি। আপনারা কি মনে হয়? হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, পুরা মসজিদে শুধু মুসল্লি আর মুসল্লি,
কিন্তু এর মাঝে একজন ইমানদার পাওয়া যাবে না। আমার মন বলে আমরা সে অবস্থার খুব কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি, ঠিক নয়? আল্লাহ তুমি আমাদের ইমানকে হেফাজত করো, বলি আমিন। রাসূলের যুগে মসজিদটা ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল খুব পাকা। এখন পৃথিবীর সব দেশে মসজিদগুলো একেবারে পাকা, খুব ভালো মানের, কিন্তু আমরা ইমানদার মুসল্লিরা হয়ে গেছি একেবারে কাঁচা, ঠিক নয়? আল্লাহ আমাদেরকে পাকা ইমানদার হওয়ার তৌফিক দান করো, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনারাও এনেছেন। এই কথার সাথে কয়টা কথা জড়িত? এক, দুই, আল্লাহর সব গুণগুলোকে মেনে নিয়েছেন। যে আল্লাহর কোনো গুণ নাই এমন আল্লাহর জিকির করা কোনো প্রয়োজন হয় না, ঠিক নয় কি? তিন নম্বর হলো আল্লাহর আইন মানা। কি মানা? আরো জোরে বলেন, কি মানা? একজন লোক আল্লাহর অস্তিত্ব মানে, গুণাবলী মানে, কিন্তু আইন মানে না, সে কি আসলে আল্লাহকে মানে? হ্যাঁ, একটা কলেজের ছাত্রকে আপনি দেখলেন, পথিমধ্যে প্রিন্সিপাল সম্পর্কে আপনি জিজ্ঞেস করলেন, তোমাদের কলেজের প্রিন্সিপালের নাম কি, মাদ্রাসার প্রিন্সিপালের নাম কি? ওই ছাত্র প্রিন্সিপালের নাম বলল। সে কি প্রিন্সিপালের অস্তিত্ব মেনে নিয়েছে না অস্বীকার করেছে? কথা বলে। এরপর আপনি জিজ্ঞেস করলেন, তোমাদের প্রিন্সিপাল কেমন? সে জবাব দিল, ওনার মতো ভালো মানুষ হয় না, খুব সৎ মানুষ, অত্যন্ত যোগ্য মানুষ। এই ছাত্রটাকে প্রিন্সিপালের গুণাবলী স্বীকার করেছে না করে নাই? আরো আসতে বলে। তাহলে সে প্রিন্সিপালের অস্তিত্ব স্বীকার করছে, গুণাবলীও। আপনি প্রশ্নকারী একটু পরে এসে প্রিন্সিপালকে জিজ্ঞেস করলেন, স্যার আপনার ওই ছাত্র কেমন? উনি বলল, আমার 10 বছরের জীবনে এরকম বেয়াদব ছাত্র আমি আর পাই না। কথা কয় না। ছাত্র জবাব দিল কি, উনি আছেও আমাদের প্রিন্সিপাল হিসাবেও। আর অধ্যক্ষকে জিজ্ঞেস করার পর অধ্যক্ষ বলছে, আমার 2000 ছাত্রের ভিতরে কাউকে নিয়ে আমি এত পেরেশানি থাকি না, ওরে নিয়ে যত পেরেশানি থেকে কোনো আইন সে মানে না কলেজের। ওই কথা কয় না। আপনি কি আমার কথা বুঝতেছেন? ও কলেজের কোনো আইনে, আমি অপেক্ষায় আছি কবে তার ইন্টারমিডিয়েট শেষ হবে, ডিগ্রি শেষ হবে, কবে সে এখান থেকে কি হবে। অথচ সে অস্তিত্ব স্বীকার করছে, গুণাবলী মানছে, কিন্তু কি মানে না? আরো আসতে বলেন, কি মানে না? এরকম মুসলমান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু মানে না এরকম নয়, বরং আল্লাহর আইনের বিরুদ্ধে চলে, বিরুদ্ধে কথা বলে, এরকম মুসলমানের সংখ্যাই বেশি, ঠিক নয় কি? আমার ভাইয়ের একজন মুসলমান আল্লাহর অস্তিত্ব মানল, গুণাবলী মানল, কিন্তু আইন মানে না। আপনি যদি তার সামনে কোরআন মজিদের আইনকে উপস্থাপন করেন, সে ব্যঙ্গ করে, টিটকারি করে, ঠাট্টা করে, মস্কারা করে। এবার বলুন তো দেখি, সে আল্লাহর গোলামের কাতারে থাকার সুযোগ আছে না নাই? আসলে কি সে আল্লাহকে মানছে? তাহলে আল্লাহকে মানার জন্য আল্লাহর আইন মানাটা নফল না ফরজ? নফল না ফরজ? কিছুক্ষণ আগে নামাজ পড়েছে আল্লাহর আইন মেনে। ইমাম সাহেব 4 রাকাত নামাজের ভিতরে যদি 5 রাকাত পড়া, সে বিরোধিতা করে, যেহেতু এটা আল্লাহর আইনে। কিন্তু এই লোকটাই যখন দোকানদারিতে যায়, তখন সুদের কারবার করে, সে ওইখানে কার আইন মানছে? কথা বলেন, কার আইন? আপনি যদি বলেন, ভাই আপনি একটু আগে আল্লাহর আইন মেনেছেন, আল্লাহর আইন মেনে নামাজ পড়েছেন, ব্যবসার ক্ষেত্রে তো আল্লাহ আইন দিয়েছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি যে সুদের কারবার করেন, সুদের তো এত এত গুনাহ। এরকম অনেক মুসলমান পাওয়া যাবে, আপনাকে ধমক দিয়ে বলবে, রাখেন ভাই। কথা বল, ঠিক নয় কি? সুদ ছাড়া ব্যবসা চলে না, আপনার ওয়াজ আপনার জায়গায় রাখেন, এরকম বলার মতো লোক আছে না নাই? আমার ভাইয়ারা, পৃথিবীতে যারা আল্লাহর আইন নিজে মেনে চলে, অন্যকে মানাবার জন্য চেষ্টা করে, আল্লাহর জমিন আল্লাহর আইনে চলুকে সংগ্রাম করে, এদের বিরোধিতা বিধর্মীরা যত না করে, তার থেকে বেশি করে মুসলমান নামধারী মুনাফিকেরা। আরো আসতে কম। ইসলাম এবং মুসলমানদের বিধর্মীরা তো ক্ষতি করতে পারে নাই, মুসলমান নামধারী মুনাফিকেরা যত ক্ষতি করেছে। আপনি যদি আল্লাহর আইন পছন্দ নাই হয়, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কি প্রয়োজন?
দাখিল পাশ করার পরে, এসএসসি পাশ করার পরে যে কোনো মাদ্রাসা কলেজে ভর্তি হওয়ার স্বাধীনতা আপনার আছে না নাই? কিন্তু কোন কলেজে যদি একবার ভর্তি হয়ে যান, এখন আর স্বাধীনতা নাই, ওই কলেজের আইন আপনাকে মানাই লাগবে। যে ছেলেটা এসএসসি পাশ করেছে, একটা কলেজ এখন ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এর আগে সে টি শার্ট পরেছে, জিন্সের প্যান্ট পরেছে, লম্বা লম্বা চুল রেখেছে, শার্টের অবস্থা এই ছিল যখন রুকুতে যায় সিজদা যায় তখন পিছন দিয়ে তাকানো যায় না। এরকম যুবক সমাজে আছে না নাই? শহরে নাই, সব গ্রামে না, শহরেও আছে। কিন্তু যে কলেজ এখন ভর্তি হলো, ওই কলেজের আইন হলো সাদা শার্ট, সাদা প্যান্ট পরা লাগবে, চুল ছোট করা লাগবে। এখন যদি বলে সে আমি আইনগুলো মানি না, কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে কি পারবে না? আরো যদি বলে, আমার ভাইয়েরা, আপনি হিন্দু হয়ে যান, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, পৃথিবীর যেই কোনো ধর্মে ঢুকে যাওয়ার স্বাধীনতা আপনার আছে। কিন্তু একবার যদি কোনো ধর্ম আপনি গ্রহণ করে ফেলেন, এখন আর স্বাধীনতা নাই। ওই ধর্মের আইন বুঝে আসলো মানতে হবে, না আসলো মানতে হবে, ঠিক কি না? আমি কি কথা বুঝতে পারছি? তাহলে আমরা শুধু আল্লাহর অস্তিত্ব মানলে ইমানদার হতে পারবো না, আল্লাহর আইনও মানা লাগবে। তাম পৃথিবীর যা কিছু আছে সব কার আইন মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ও পৃথিবীর মানুষেরা, এক ফোঁটা পানি দিয়ে তো সুন্দর চমৎকার মানুষ বানালাম, দুনিয়াতে আসার পর আমি আল্লাহকে ভুলে গেলি। অথচ আকাশ এবং জমিনে যা আছে সব আইন মানে কার? সব মাথা নত করে দিয়েছে কার সামনে? ওই বিশাল সূর্য কার আইন মানে? এই জমিন কার আইন মানে? এই বাতাস কার আইন মানে? শুধুমাত্র মানে না মানুষ, ঠিক নয় কি? আমার ভাইয়ের, আমার আপনার দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, শিরা উপশিরা আছে, রগ রেশা আছে, সব আল্লাহর আইন মানে। এই কান কার আইন মেনে কথা শুনে? চোখ কার আইন মেনে দেখে? এই জিহ্বা কার আইন মেনে স্বাদ গ্রহণ করে? আমার আপনার দেহের অনেক জায়গায় অনেক পশম আছে, সব পশমের নাম একরকম নয়, জায়গার পরিবর্তনে পশমগুলোর নামও পরিবর্তন হয়ে যায়। মাথার উপরগুলোকে বলে চুল, এগুলোকে বলে ভ্রু, এগুলোকে বলে পাপড়ি। যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম সেদিন চুল ছিল কি ছিল না? ভ্রু, পাপড়ি। তাহলে বোঝা গেল চুল, ভ্রু এবং পাপড়ি তিনটার এক সমান বয়স। এবার দেখুন, চুল ছোট করার জন্য প্রতি মাসে একবার, কমপক্ষে একবার সেলুনে যাওয়া লাগে। কিন্তু ভ্রু এবং পাপড়ি ছোট করার জন্য আজ পর্যন্ত কোনো মানুষের সেলুনে যাওয়া লাগলো না। আল্লাহু আকবার বলবেন? তাহলে বোঝা গেল এখানে একজন কন্ট্রোলার আছে, এখানে একজন নিয়ন্ত্রক আছে, এখানে একজন আইনদাতা আছে। ওই আইনদাতা বলে দিয়েছেন চুল তুই বড় হবি, ওই আইনদাতা বলে দিয়েছেন ভ্রু বড় হওয়া যাবে না, পাপড়ি বড় হওয়া যাবে না। যে আইনদাতা বলে দিয়েছেন চুল বড় হবি, পাপড়ি বড় হওয়া যাবে না, ভ্রু বড় হওয়া যাবে না, ওই আইনদাতার নাম হলো আল্লাহ। ওই আইনদাতার নাম কি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য মঙ্গল গ্রহে যাওয়ার প্রয়োজন নাই, সাগরে যাওয়ার প্রয়োজন নাই। তোমার 3.5 হাত দেহের ভিতরে যদি তুমি গবেষণা করো, আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ তোমার দেহের ভিতরে পাওয়া যাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর আইন মানা লাগবে। আরো জোরে বলেন আল্লাহর আইন মানা লাগবে। এই জমিন কার? আইন চলার কথা কার? আল্লাহর জমিন কি আল্লাহর আইনে চলে? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় বাধা বিধর্মীরা নয়, কালেমা পড়া দাবিদার এরকম কিছু মুনাফিক। জোরে বলো ঠিক নয় কি? এই পৃথিবী আল্লাহর আইনে চলুক, এটাকে আমরা সবাই চাই। কারা কারা চাই দুহাত তুলে দেখান।
হাত তুললে বললাম হাত তুলে দিলেন, হাত তুলতে কোনো পয়সা লাগে না। এই হাত তোলাতে কিন্তু জমিনে আল্লাহর আইন কায়েম হবে না। জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য টাকা দেওয়া লাগবে, এমনকি জীবনও দেওয়া লাগবে। এই দুইটা দিতে কিন্তু আমরা কেউ রাজি না। রাজি আছেন? এই জমিনে দিন কায়েমের জন্য যদি জীবন দেওয়া লাগে, এই ময়দান থেকে কিছু যুবক কি পাওয়া যাবে? কাদেরকে পাওয়া যাবে? দুহাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক বলে আমিন। আরো জোরে সরে বলি আমিন। সর্বশেষ যেটা মানা লাগবে সেটা হলো সব ক্ষমতার মালিককে। যে আল্লাহর কোনো ক্ষমতা নাই এমন আল্লাহর অস্তিত্ব স্বীকারের বাকি দরকার। যে আল্লাহর কোনো ক্ষমতা নাই এমন আল্লাহর গুণ তো থাকার কথা না, ঠিক নয় কি? আমি এমন আল্লাহর অস্তিত্ব মানি যে আল্লাহ গুণে ভরা, সেই গুণগুলো মানি। আমি এমন আল্লাহর অস্তিত্ব মানি যে আল্লাহর অসংখ্য আইন কানুন রয়েছে, সে আইনগুলো মানি। আমি এমন আল্লাহর জিকির করি, এমন আল্লাহর গোলামি করি যে আল্লাহ সব ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিককে জোরে বলেন, সব ক্ষমতার মালিককে। যে আল্লাহর কোনো ক্ষমতা নাই এমন আল্লাহর গোলামি করার কোনো প্রয়োজন নাই। বাথরুমের সাথে তার মায়া বেড়ে যায়, এই লোকটার সাহস শক্তি কি আগের মতো থাকে? আরো জোরে বলেন থাকে। গেল পানি, ওর শক্তি শেষ। এ হলো মানুষ, ঠিক নয়? আমরা এখানে যারা আছি অসংখ্য মানুষের চোখে চশমা, চশমা ছাড়া আমরা দেখি না। আমি নিজেও চশমা ছাড়া পড়তে পারি না, কিন্তু একটা বয়স্ক গরু আজ পর্যন্ত কি দেখেছেন চশমা ছাড়া দেখে না? কথা বলেন, দেখেছেন? এই পৃথিবীতে আমরা নিজেকে শক্তিশালী মনে করি, কিন্তু বয়সের একটা প্রান্তে আর লাঠি ছাড়া চলতে পারি না। এরকম অনেক মানুষ পৃথিবীতে আছে, একটা নয় বরং লাঠি লাগে দুইটা। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো প্রাণী কি দেখেছেন লাঠি ছাড়া হাঁটতে পারে না? কথা বলে এটা কাছে। তাহলে মানুষ সবল না দুর্বল? সবচেয়ে সব ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলে, সব ক্ষমতার মালিক কে? আমি আল্লাহর অস্তিত্ব মানি, গুণাবলী মানি, আইন মানি, ক্ষমতা মানি। এই চারটা মানার পর যদি বলি আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে মেনেছি, তাহলে আমি সত্যিকারে ঈমানদার। আমি শুধু আল্লাহর গুণাবলী মানি, অস্তিত্ব মানি, বাকি দুইটা মানি না। আসলে আমি আল্লাহকে মানি না। জোরে ঠিক নয় কি? তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য আল্লাহর কোন গুণকে অস্বীকার করব না, ক্ষমতাকে অস্বীকার করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। রাজি আছি? সবচেয়ে দামি সম্পদ ঈমান। বলেছিলাম এই দুনিয়াতে দামি সম্পদগুলো চুরি ডাকাতি হওয়ার আশঙ্কা বেশি। ঈমানকে চুরি করার জন্য উৎপেতে বসে আছে জায়গা জায়গায়, পথের মোড়ে মোড়ে। ইবলিস প্রতিদিন আমার আপনার পিছনে সময় দেয়। সিদ্ধান্ত নিতে হবে, জীবন চলে গেল ঈমান দেওয়া যাবে না। আপনার পকেটে 1 লক্ষ টাকা, হাতে একটা মোবাইল সেট মাত্র 500 টাকা। কত টাকা? এখন তো এই দামি মোবাইল কেউ ব্যবহার করে না। 500 টাকার মোবাইল কি ব্যবহার করে? আপনার পকেটে 1 লাখ টাকা, হাতে একটা বাটন সেট, ডাকাতের কবলে পড়েছেন। এখন আপনি কি আগে মোবাইল সেটটা দিবেন না পকেটের টাকাটা দিবেন? বাকিরা মনে টাকা দিয়ে দিবেন। আমার কথা কি বুঝতেছেন? টাকা দিবেন না মোবাইল সেটটা দিবেন? কেন? এটা গেলে যাক, টাকাটা রেখে দিলেন, মোবাইল সেটটা দিয়ে দিলেন। কিন্তু ডাকাত এখন এমন, সে সন্তুষ্ট হতে পারে নাই। তার কাছে এখন টাকাটাই মুখ্য, যে কোনো মূল্যে সে টাকাটা নিয়ে ছাড়বে। এখন আপনার কাছে সম্পদ দুইটা, সে বলছে হয় টাকা দে না হয় জীবন দে। কিছু মানুষ এরকম আছে, যতই দেন সন্তুষ্ট করা যায় না। কিছু মানুষ না, প্রায় সব মানুষ, বিশেষ করে আমাকে হুজুর করে, যত দিবেন মন ভাই, হ্যাঁ যত দিবেন। এটা তো আমাকে বিরুদ্ধে করলে একটু জোরে করতে পারেন না? আরো জোরে কর না, ঠিক কি না? এক বাবা আর ছেলে দাওয়াত খাইতে রওনা হয়েছে। কি খাইতে রওনা হয়েছে? আরো আসতে বলো। তো যাওয়ার সময় বাবা ছেলেকে পরামর্শ দিচ্ছে,
তো ভাত তো সারা জীবনে খাস, আজকে যেহেতু দাওয়াত পাইছস, আজকে ভাত না খাইয়া খালি গোশত খাইবে। কি খাইবে? আরো আস্তে কর, কি খাইবে? দ্বিতীয় পরামর্শ দিছে পানি খাইস না। কি খাইস না? এখন খাওয়ার প্যান্ডেলে যখন গেছে, এক টেবিলে তো 8-10 জন বসে, তো বাবা বসছে টেবিলের এক পাশে, ছেলে বসছে। ছেলে বাবার প্রথম পরামর্শটা মানছে, খালি কি খায়, কিন্তু দ্বিতীয় পরামর্শটা মানে নাই। বাবা যে বলছে কি খাইস না, ছেলে 250 গ্রাম 300 গ্রাম গোশত একবার খাইয়া ওই যে আরসি মারসি দেয়, এগুলো একটু খায়। বাবার তো মেজাজ এত গরম, তারে কইলাম যে পানি না খাওয়ানোর জন্য, তে কি খায়? বাবা তো পারে না সবার সামনে মার দিতে, বাবা খালি চোখ পাকায়। কিন্তু ফোলা বাবার কোনো চোখ ফাঁকানি কি করে না, আমল করে না। এইভাবে খাওয়া টাওয়া যখন শেষ করলো, এখন বাপ ছেলে রওনা হয়েছে বাড়ির দিকে। বাবার মেজাজ ঠান্ডা না গরম? কত পার্সেন্ট গরম? হ্যাঁ, 100%। 200 ওই থেকে 200। এখন বাবা ছেলেরে কইতেছে, ঘাড় বেড়ায় ধরছে একটা গালি দিয়া, তোরা না কইলাম। তো বাবা যখন এভাবে ধরছে, ছেলে কই আব্বা মাইরের পরে আগে পানিটা কি জন্য খাইছি একটু মনের কি লেগে। এক ফোয়া গোস্ত খাইয়া যখন একটু পানি খাই, তখন খানাটা লেভেল হয়ে যায়। খানাটা কি হয়ে যায়? তখন বেশি খাওয়া যায়। তখন বাফে এমন এক গালি দিছে, গালি দেখো আমারে কলি না, আমি সহ খাইতাম। কথা কয় না, ঠিক কিনা? আমাদের অধিকাংশের খাসিয়ত। আর আসতে কর, ডাকাতের কবলে পড়ার পরে ডাকাত এবার বলছে টাকা দে, না হয় জীবন দে। এবার কি আপনি টাকা দিবেন না জীবন দিবেন? আরো জোরে বলেন, টাকা দিবেন না জীবন দিবেন? কিন্তু এরকম স্ত্রী হয়তো কারো কারো ঘরে আছে, টাকা দিয়ে জীবন নিয়ে ঘরে যাওয়ার পরে সে রাগ করবে যে টাকাটা দিছো কা, তুমি মইরা গেলে বহু জামাই পাইতাম, টাকাটা রেখে দিতে। এরকম বউ থাকার সম্ভাবনা আছে না নাই? অবশ্য শহরে নেই, সব গ্রাম, শহরেও আছে। এবার যখন টাকাটা দিলেন, জীবনটা রেখে দিলেন, এবার এমন এক ডাকাতের কবলে পড়েছেন, আপনার কাছে এখন সম্পদ দুইটা, একটা হলো ঈমান, একটা হলো জীবন। এমন ভণ্ডের কবলে পড়েছেন, সে আপনার জীবন চায়, না হলে ঈমান চায়। এবার যদি তার হাতে ঈমানটা দিয়ে যদি জীবনটা নিয়ে বাড়িতে আসেন, পাস না ফেল? আরো জোরে বলেন, পাস না ফেল? যদি জীবনটা দিয়ে ঈমানটা নিয়ে যদি কবরে যান, পাস না ফেল? এটার নাম মরণ না, এটার নাম জীবন। ওর হাতে ঈমানটা দিয়ে জীবনটা নিয়ে বাড়িতে চলে আসলেন, এটার নাম জীবন নয়, এটার নাম মরণ। ঠিক নয় কি? কিন্তু ওর হাতে জীবনটা দিয়ে ঈমানটা নিয়ে কবরে চলে গেলেন। দুনিয়ার মানুষ বাহ্যিক চোখে দেখছে আপনি মরা, আসলে আপনার বরং আপনার জীবন শুরু হয়েছে। ঠিক নয় কি? আপনি পাস না ফেল? আমরা কি সিদ্ধান্ত নিতে পারি জীবন চলে গেল ঈমান দেব না? রাজি আছি? আল্লাহ কবুল করে, বলি আমিন। আমার ভাইয়েরা, বিড়ালের মতো 1000 বছর বাঁচার কোনো দাম নাই, সিংহের মতো ঈমানের সাথে বেঁচে ঈমান নিয়ে মরার অনেক দাম আছে। আল্লাহ তুমি আমাদের ঈমানকে হেফাজত করো, ঈমানের সাথে কথা বলার তৌফিক দান করো। গোটা দেশের ঈমানদারকে তুমি হেফাজত করো। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আমরা এই প্রিয় দেশের জন্য দোয়া করি, আল্লাহ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র সব নস্যাৎ করে দাও। 71 সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, শহীদ হিসেবে কবুল করে নাও। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছে, আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের দেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। Islamic Tone 24, in charge of the ghetto.